বন্ধুরা, আমরা এর আগের ভিডিওগুলোতে পরিবেশগত সমস্যার কারণ, প্রভাব, এর ফলে আমাদের যে অনিশ্চিত ভবিষ্যৎ তা সম্পর্কে জেনেছি। চলো তো কেমন হবে যদি তোমাদেরকে আজকে এমন কিছু পদ্ধতি সম্পর্কে বলি যাতে করে তোমরা এই পরিবেশগত সমস্যার নিয়ন্ত্রণ এবং সমস্যাগুলোকে প্রতিরোধ করতে পারবে। প্রথমটি, অযথা গাছ কাটবো না। অবশ্যই আমাদের কারোই গাছ কাটা উচিত না, প্রয়োজন ছাড়া কখনোই গাছ কাটা উচিত না। এবং আরেকটি কথা, যদি একটি গাছ কাটো তাহলে যেন 2টি গাছ লাগানো হয়। দ্বিতীয়, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবে না। পরিবেশকে পরিষ্কার রাখার জন্য কিন্তু এই ধরনের হাইজিনগুলো ব্যবহার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করে নির্দিষ্ট স্থানে অর্থাৎ পায়খানা ব্যবহার করে সেখানে মলমূত্র ত্যাগ করতে হবে। এছাড়াও যেখানে সেখানে ময়লা ফেলবে না, রাস্তাঘাটে থুতু সর্দি ফেলবে না। আমরা কিন্তু জানি যে আমাদের বর্তমানে বিভিন্ন জায়গায় অনেক ডাস্টবিন রাখা হয়েছে, এছাড়াও দূরে দূরে কিন্তু ডাস্টবিন রয়েছে। সো তাই তুমি সেখানে ময়লা ফেলতে পারো, সেখানে থুতু বা সর্দি ফেলতে পারো, কিন্তু রাস্তাঘাটে তুমি যদি ময়লা ফেলে, থুতু এবং সর্দি ফেলে রাস্তাকে কলুষিত করো তাহলে কিন্তু পরিবেশের সমস্যা হবে। তার উপর যে সকল গাড়ি কালো ধোঁয়া ছাড়ে সেগুলো বন্ধের জন্য সচেতন করব। অবশ্যই যে সকল গাড়ি কালো ধোঁয়া ছাড়ে সেগুলো যেন বন্ধ করা হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তুমি যতটুকু করতে পারো ততটুকুই করবে। এছাড়াও লোকালয়ের কাছে শিল্প কারখানা না গড়তে যেন সচেতন করব। তার কারণ হচ্ছে শিল্প কারখানা থেকেই অনেক ধরনের বর্জ্য বের হয়, বায়বীয় বর্জ্য, এছাড়াও রয়েছে তরল বর্জ্য এবং শক্ত বর্জ্য রয়েছে, এবং এই বর্জ্যগুলো যেন আমাদের লোকালয়ের কাছে না আসে সেটি নিশ্চিত করা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। তারপর বাড়ির বর্জ্য যথাস্থানে ফেলব। সবচেয়ে ছোট সমাজ হচ্ছে বাড়ি। তুমি যদি তোমার বাড়ি থেকে শুরু করো তাহলে ধীরে ধীরে তোমার এলাকা থেকে তোমার দেশ থেকে পুরো পৃথিবীতে চাইলেই কিন্তু শান্তি বজায় রাখা যায়। এবং তাই সবার প্রথম তোমার বাড়ির বর্জ্য যেন যথাস্থানে তুমি ফেলতে পারো সেই বিষয়টির উপর লক্ষ্য রাখবে। এরপর অযথা শব্দ দূষণ করবে না, অযথা মাইক বাজিয়ে শান্তি নষ্ট করবে না। যদি তোমার গান শুনতেই হয় তাহলে ইয়ারফোন ব্যবহার করতে পারো, অথবা সাউন্ড কমিয়ে, অথবা তুমি যদি চাও তাহলে তুমি ইয়ারফোন বাজিয়ে গান শুনতে পারো, অথবা তুমি চাইলে কিন্তু সাউন্ড একটু কমিয়ে যেন সবার জন্য সুবিধা হয় সেই অবস্থায় রেখে তারপর গান শুনতে পারো। এতে করে কিন্তু তুমি যেমন অন্যের শান্তি নষ্ট করছো না, ঠিক একইভাবে তুমি যে গান শোনার যে ইচ্ছাটি রয়েছে বা অন্য যে কারণেই যে কাজেই হোক মাইকটি ব্যবহার করছো সেটির কিন্তু পূরণ হচ্ছে। শেষে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার এবং অফিস এলাকায় শব্দ দূষণ করবে না। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালে কাছাকাছি কখনোই শব্দ দূষণ করা উচিত না, কারণ সেখানে রোগীরা থাকে এবং রোগীরা অবর্ণনীয় কষ্ট পায় যদি তুমি শব্দ দূষণ করে থাকো। তাই তুমি লক্ষ্য করবে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার এবং অফিস এলাকার আশেপাশে যেন তুমি শব্দ দূষণ না করো, এবং যদি অন্য কেউ করে তবে তাকে সচেতন করে দিবে, তাই তো। এবং শেষটি হচ্ছে পাহাড় কাটবে না। যদিও আমরা সবাই জানি যে পাহাড় কাটা অনেক বড় একটি বিষয়, কিন্তু তবুও যদি পাহাড় কখনো তোমার মনে হয় যে কেউ পাহাড় কাটছে, তবে যতটুকু সম্ভব তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। তারপর নদী, খাল, হ্রদ বা সমুদ্র সহ ছোট বড় কোনো জলাধারে নোংরা ফেলবে না। জলাধার যত পরিষ্কার রাখা যায় পৃথিবীটা তত পরিষ্কার থাকে। তার কারণ হচ্ছে পৃথিবীর 4/3 পানি, এবং এই 4/3 যদি পরিষ্কার রাখা যায় তাহলে বাকি 1 আর নিজে থেকেই পরিষ্কার থাকবে। তাই কোনো ধরনের জলাধারে কখনোই নোংরা ফেলবে না। এরপর বন, পাহাড়, নদী সহ কোনো প্রাকৃতিক সম্পদ নষ্ট করবে না। মনে রাখবে প্রত্যেকটি প্রাকৃতিক সম্পদ কিন্তু তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তুমি আজকে পাহাড় নষ্ট করলে সেই পাহাড় থেকে যেই সম্পদগুলো তুমি আহরণ করতে পারতে সেটা আহরণ করতে পারবে না। এবং তুমি যদি বনের গাছপালা কেটে ফেলো এবং তোমার যদি মনে হয় যে হ্যাঁ, বন যে গাছপালা থেকে আমি তো আমার সাহায্য পাচ্ছি, তবে মনে রাখবে একটি গাছ বড় হতে কিন্তু অনেক সময় নেয়। তাই তুমি যদি অবাধে গাছ কাটতে থাকো তাহলে কিন্তু একটা সময় পৃথিবীতে গাছ বলে কিছু থাকবে না। তাই প্রাকৃতিক সম্পদ নষ্ট করা যাবে না। তার উপর গাছ লাগাবো এবং গাছের যত্ন করে নেব। আমরা যদি গাছ কাটি তাহলে লক্ষ্য রাখবো যেন আমার ঠিক মতন যথেষ্ট পরিমাণ গাছ লাগাই এবং সেই গাছের যত্ন নেই। প্রকৃতির কাছাকাছি থাকবো, মানুষের সৃষ্ট পরিবেশ দূষণের কারণগুলো জানবো এবং প্রতিরোধের ব্যবস্থা নেব। যেমন আগের ভিডিওগুলো দেখলে তোমরা দূষণের কারণগুলো জানতে পারবে এবং প্রতিরোধের ব্যবস্থাও নিতে পারবে।
উন্নয়নমূলক কাজে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকে অগ্রাধিকার দিব। যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজে যেন পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়, সেই অগ্রাধিকারটি অনেক গুরুত্বপূর্ণভাবে দেওয়া যাবে। সবার শেষ, নিজের খাবার, পোশাক এবং অন্যান্য জিনিস নির্বাচন ও ব্যবহারে পরিবেশের ভারসাম্যের কথা বিবেচনা করব। যেমন যেভাবেই তুমি কোনো জিনিস ব্যবহার করছো, তখন সেই জিনিসটি যেন পরিবেশের সাথে ভারসাম্য রাখতে পারে, সেটি কিন্তু হিসেব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা যায় যে তুমি চাইলেই কিন্তু তোমার আশেপাশে পরিবেশকে ঠিক রাখতে পারো, এবং যখন তোমরা সবাই মিলে তোমাদের সকলের আশেপাশের পরিবেশের সমস্যাগুলোকে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, তখন ধীরে ধীরে পরিবেশ তার আগের জৌলস এবং স্পৃহাকে ফিরে পাবে। আজকের মতো এতটুকুই। 10 ডেজ করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।